আপনি কি জানেন আপনার জীবনে এমন কিছু গুনাহ থাকতে পারে যেগুলো আল্লাহ নিজেই ঘৃণা করেন? হ্যাঁ, এগুলো শুধু সাধারণ গুনাহ না, এগুলো এমন কাজ যেগুলো আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয়। আর ভয়ঙ্কর বিষয় হল আমরা অনেকেই প্রতিদিন অজান্তেই এই গুনাহগুলো করে যাচ্ছি। আজ আমি কুরআনের আয়াত থেকে এমন কিছু গুনাহ আপনাকে দেখাবো যেগুলো করলে আল্লাহ নিজেই ঘৃণা করেন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا يسرف في القتل إنه كان منصورا। আল্লাহ যার হত্যা নিষিদ্ধ করেছেন যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করো না। কেউ অন্যায়ভাবে নিহত হলে তার উত্তরাধিকারীকে তো আমি প্রতিশোধ গ্রহণের অধিকার দিয়েছি, কিন্তু হত্যার ব্যাপারে সে যেন বাড়াবাড়ি না করে, সে তো সাহায্যপ্রাপ্ত হয়েছেই। সূরা বানী ইসরাইল আয়াত ৩৩। অর্থাৎ কাউকে অন্যায়ভাবে হত্যা করা সম্পূর্ণ হারাম। মানুষের জীবন আল্লাহর দেওয়া, তাই কেউ নিজের ইচ্ছায় কারও জীবন নিতে পারে না, শুধু শরীয়তের নির্দিষ্ট কারণ বা আইন ছাড়া। যদি কেউ অন্যায়ভাবে খুন হয় তার পরিবার ন্যায় বিচার চাইতে পারে, কিন্তু প্রতিশোধ নিতে গিয়ে বাড়াবাড়ি করা যাবে না। ইসলাম ন্যায় বিচার চায়, প্রতিশোধের নামে অন্যায় না। তার পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا بالعهد إن العهد كان مسؤولا। ইয়াতিমরা বয়ঃপ্রাপ্ত না হওয়া পর্যন্ত সদুদ্দেশ্য ছাড়া তাদের সম্পত্তির নিকটবর্তী হও না এবং প্রতিশ্রুতি পালন করো। নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে কুইফিয়ত তলব করা হবে। সূরা বানী ইসরাইল আয়াত ৩৪। অর্থাৎ এতিমের সম্পদ রক্ষা করা ফরজের মতো দায়িত্ব। এতিম দুর্বল, তাই তার সম্পদ নিয়ে খেলা করা বড় গুনাহ। শুধু ভালোর জন্য সংরক্ষণ ছাড়া ছোঁয়া যাবে না। কথা দিলে রাখতে হবে, প্রতিশ্রুতি ভাঙা বড় জবাবদিহির বিষয়। তার পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم ذلك خير وأحسن تأويلا। মেপে দেওয়ার সময় পূর্ণ মাপে দিবে এবং ওজন করবে সঠিক দাড়িপাল্লায়, এটাই উত্তম ও পরিণামে উৎকৃষ্ট। সূরা বানী ইসরাইল আয়াত ৩৫। অর্থাৎ ব্যবসায় প্রতারণা করা হারাম, কম দিয়ে বেশি দাম নেওয়া ইকুয়াল টু গুনাহ, দাড়িপাল্লায় কারচুপি করা ইকুয়াল টু অন্যের হক নষ্ট। সততা শুধু ইবাদতে না, লেনদেনেও। তার পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا। যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই সে বিষয়ের পিছে পড়ো না। অনুমান দ্বারা নিশ্চিত কর্ণ, চক্ষু, হৃদয় ওদের প্রত্যেকের নিকট কৈফিয়ত তলব করা হবে। সূরা বানী ইসরাইল আয়াত ৩৬। অর্থাৎ গুজব, অনুমান, আন্দাজ এগুলো অনুসরণ করা নিষেধ। যা জানেন না তা নিয়ে কথা বলবেন না। শুনেছি, এই ধরনের কথা বিপজ্জনক, কারণ কান, চোখ, হৃদয় সব কিছুর হিসাব দিতে হবে। তার পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ولا تمشي في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا। ভূপৃষ্ঠে দম্ভ ভরে বিচারণ করো না, তুমি তো কখনোই পদভারে ভূপৃষ্ঠ বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় তুমি কখনোই পর্বত প্রমাণ হতে পারবে না। সূরা বানী ইসরাইল আয়াত ৩৭। অর্থাৎ দম্ভ করে চলা হারাম। আপনি যত বড়ই হন, আপনি পৃথিবী ভেদ করতে পারবেন না, পাহাড়ের মতো বড়ও হতে পারবেন না। মানে মানুষ যত বড়ই ভাবুক সে আল্লাহর বান্দা, সীমাবদ্ধ। তার পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, كل ذلك كان سيئه عند ربك مكروها। এসবের মধ্যে যেগুলি মন্দ সেগুলি তোমার প্রতিপালকের নিকট ঘৃণ্য। সূরা বানী ইসরাইল আয়াত ৩৮। অর্থাৎ উপরের সব অন্যায় আল্লাহ অপছন্দ করেন, যেমন হত্যা, এতিমের হক নষ্ট, প্রতারণা, গুজব, অহংকার। এগুলো শুধু ভুল না, এগুলো আল্লাহর কাছে ঘৃণ্য। এই আয়াতগুলো আমাদের শেখায় মানুষের জীবন, সম্পদ, সম্মান, সত্য ও নম্রতা এসব রক্ষা করাই একজন মুসলিমের আসল দায়িত্ব।